ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। গোকুল ছেড়ে বৃন্দাবনে এসে আমরা যেই বাসা তৈরি করে রয়েছি সে তো গোবর্ধন পর্বতের কোলের মতোই। তোমরা সবাই যেমন আমাকে কোলে করে আগলে রাখো, যে কারোর কাছেই তো তার বাবা মা সবচেয়ে বড় আরাধ্য, বলো? তাহলে আমরা গোবর্ধন পর্বতকে কেন পুজো করব না বলো তো? আপনারা তো সবাই সবকিছু শুনলেন, এবার আপনারাই বলুন কি করা উচিত। তুমি কি মহাপাতকী হতে চাও নন্দ? তুমি সকলের পরামর্শ চাইছো? তুমি না যাদবদের রাজা? দাঁড়িয়ে থেকে তোমার এই সিদ্ধান্তই জানানো উচিত যে পুজো ইন্দ্রেরই হবে। অর্বাচীন বালকের পিতা হিসেবে বালককে শাসন করা উচিত, তাকে বুঝিয়ে দেওয়া উচিত সে ক্ষমার অযোগ্য পাপ করেছে। এইসব কথা বলে তা না করে তুমি পরামর্শ চাইছো। আপনারাও তো দেখছেন গোবর্ধন পর্বতের মতো দাঁড়িয়ে আছেন, স্থানুর মতো। সত্যি যদি গোবর্ধন পর্বতের এক অংশ হতে পারতাম তাহলে তো আমি ঊর্ধ্বে উঠতে পারতাম ব্রাহ্মণ চূড়ামণি। তার সঙ্গে আমার তুলনা করে তার মতো আরাধ্যকে ছোট করবেন না। আপনিও মেনে নিচ্ছেন এই মূর্খ বালকের কথা? এমন যুক্তিপূর্ণ কথা কি কোনো মূর্খ বলতে পারে? নন্দরাজ, আমার মত যদি শোনেন তাহলে আমি বলবো যে কারণে এই পুজো করা হচ্ছে সেই কারণে এবারের পুজো ওই গিরি গোবর্ধনেরই করা উচিত। হ্যাঁ হ্যাঁ, আমার তো তাই মত, গিরি গোবর্ধনের পুজো হোক হোক। হ্যাঁ হ্যাঁ, কানাই ঠিক কথাই বলেছে। কানাই একদম ঠিক বলেছে। হ্যাঁ, কানাই ঠিক বলেছে, কানাই। আমারও তো তাই মত গো।